মানুষের সহযোগিতা করব, তাহলে আইএসএফ সেখানে রক্ত দিতে পারবে না। আমরা প্রস্তুত আছি, এটা হতে দেবে না তাদেরকে। রাজনৈতিক কারবারিরা এটা হতে দেবে না, কিন্তু আইএসএফ রাজনীতিকে নিয়ে কারবার করতে আসেনি। আইএসএফ রাজনীতির ময়দানে এসেছে মানুষের অধিকার বুঝিয়ে দিতে, এই সমাজ ব্যবস্থার পরিবর্তন করতে। সেই জন্যই আইএসএফ কে এত ভয় পাচ্ছে, আইএসএফ এর রক্তদান শিবিরকে করতে বাধা দিচ্ছে, ব্যাঘাত ঘটানোর চেষ্টা করছে। এই বন্ধুগণ যারা উপস্থিত আছেন, মা বাপ ভাই বোনেরা, প্রত্যেককে বলবো প্রতি 90 দিন ছাড়া ছাড়া আপনাদের মূল্যবান রক্ত আপনাদের সামনে যে ক্যাম্পই হোক না কেন, যে রাজনৈতিক দলেরই ক্যাম্প হোক না কেন, যে সামাজিক সংগঠন থেকে করুক না কেন, যে ধর্মীয় সংগঠন থেকে প্রোগ্রাম করুক না কেন, যে ক্লাবে থেকেই প্রোগ্রাম করুক না কেন, ওর ব্যানার দেখার দরকার নয়। আপনি সেখানে গিয়ে রক্ত দেবেন, সৌহার্দ্যের পরিবেশ তৈরি করবেন, সৌজন্যের বার্তা দেবেন, ঐক্যের বার্তা দেবেন, সাথে সাথে আপনার স্বাস্থ্য ভালো থাকে যাতে সেইটার দিকেও আপনারা খেয়াল রাখবেন। তো আশা করছি বন্ধুগণ যারা আছেন উপস্থিত হয়েছেন, আপনাদেরকে অনুরোধ করব আমরা ভেদাভেদ থেকে দূরে যাই, ভেদাভেদ থেকে আমরা দূরে থাকি। এই ভেদাভেদ করে লাভটা কার হচ্ছে, লসটা কার হচ্ছে? ভাই আমি আপনি তো পাড়াতে ভেদাভেদ করলাম, অমুকের মুখ দেখবো না, তমুকের মুখ দেখবো না। পাড়ার বাইরে গিয়ে একটু দেখুন তো, এখান থেকে কলিকাতা কত দূর? 25 কিলোমিটার, খুব বেশি হলে 25 কিলোমিটার দূরে গিয়ে দেখুন, এখান থেকে শহরে, সেখানে বিজেপির নেতা, তৃণমূলের নেতা, কংগ্রেসের নেতা, সিপিএম এর নেতা এক টেবিলে বসে চা খাচ্ছে। এখান থেকে মাত্র 25 কিলোমিটার দূর, মাত্র 25 কিলোমিটার দূর শহরে চলে যান, বিজেপির নেতা, তৃণমূলের নেতা, অনেক বড় বড় নেতারা এক জায়গায় বসে চা খাচ্ছে। গত বছরের কথা বলছি, বিধানসভার মধ্যে শুভেন্দু অধিকারী মহাশয়কে মমতা ব্যানার্জি মহাশয়া চা খাওয়াচ্ছেন। তাদের মধ্যে লড়াই নয়, লড়াইটা ভাঙড়ে বুথে কেন হচ্ছে? আমার কাছে ছবি আছে, আমি এর বিরোধিতা করছি না, তারা চা খাই যাচ্ছে বলে আমি রাগ করছি না ভাই, কিন্তু আমি বোঝানোর জন্য বলছি, আমার কাছে ছবি আছে। এক টেবিলে সুজন চক্রবর্তী, পার্থ চ্যাটার্জি, কুণাল ঘোষ, এই ধরনের লোকেরা সব বসে আছে। আমার কাছে ছবি আছে, এক জায়গায় দাঁড়িয়ে কুণাল ঘোষ, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার আরো সবাই মিলে কেক কাটছে কারো জন্মদিনের। তারা এক জায়গায় বসতে পারছে, তারা এক এসিতে থাকতে পারছে, এক ছাদের নিচে বসে গল্প করতে পারছে, এক টেবিলে বসতে গল্প করতে পারছে। তাহলে ভাঙড় সহ প্রত্যন্ত এলাকাতে যার যাকে ইচ্ছা রাজনীতি ভালো ইচ্ছা লাগে ভালো রাজনীতি করুক, যার যা আইডিওলজিতে পছন্দ, তারা এক জায়গায় বসতে পারছে না কেন? একবারে নিজের বিবেককে প্রশ্ন করছেন না? ওরা খুব ভালো থাকবে এসি ঘরে, ওরা এসি ঘরে এক জায়গায় বসতে পারবে, সেখানে সৌজন্যতা দেখাবে। আর ফুলবাড়িতে কেন আইএসএফ আর তৃণমূলের বুথ লেভেলে লড়াইটা হবে? কেন ফুলবাড়িতে তৃণমূলের লোক আইএসএফ কে মারবে? বিধানসভায় তৃণমূল যদি বিজেপিকে চা খাওয়াতে পারে, তাহলে কেন ফুলবাড়িতে তৃণমূল আইএসএফ কে চা খাওয়াচ্ছে না? আমাদের মধ্যে বিষটা কারা ঢুকিয়ে দিচ্ছে? ওপর থেকে এসছে না তো বিষ? একটু খোঁজ নিয়ে দেখুন, হয়তো ওপর থেকে বিষ ছাড়ছে। কারণ যদি বুথ স্তরে মারামারি বন্ধ হয়ে যায়, উন্নয়নের জন্য যে টাকা বরাদ্দ হয় সেটা আর কাটমানিতে খাওয়া যাবে না। রাস্তার জন্য যে টাকা বরাদ্দ করা হয় সেটা আর কাটমানিতে খাওয়া যাবে না। একটা কৃষকের যে অধিকার আছে সেটা আর কাটমানিতে দিতে পারবে না। একজন মৎস্যজীবীর যে অধিকার আছে সেটাকে কাটিং করতে পারবে না। একটা সরকারি কর্মীর যেটা অধিকার আছে সেটাকে দেয়া থেকে বঞ্চিত করতে পারবে না। সেই জন্য সুকৌশলে বুথ স্তরে মারামারি করো, বুথে অশান্তি লাগিয়ে রেখে দাও। অধিকারের কথা না এরা বলতে পারে, এদের কি আছে এরা না জানতে পারে, বুথে শুধু লাগিয়ে দাও। আর কিছু রাজনৈতিক কারবারিরা আছে যাদের রাজনীতি না করলে সংসার চলবে না, যাদের রাজনীতি না করলে তাদের দিন চলবে না, যাদের রাজনীতি না করলে তাদের হাড়ি চলবে না, তারাই অশান্তি করছে, তারাই অশান্তি করছে। তো আমার ছেলেরা আছে তো, বলছি, এই তো আমাদের আব্দুল সেলিম বক্তব্য দিচ্ছিল, কি করে ও? আইসক্রিম বিক্রি করে, শীতকালে কি করে জানি না, এখন ব্যাগ সেলাই করছে, গরমকালে দেখছিলাম আইসক্রিম বিক্রি করে। কিন্তু খোঁজ নিয়ে দেখুন, বড় বড় নেতা হয়ে বসে আছে শাসকের, কি করে? খেটে খায়। একটা পঞ্চায়েতের মেম্বারের মাইনে কত জানেন? 3000 টাকা। প্রধানের 5 থেকে 7,000 টাকা মাইনে। সমিতির খোঁজ নিয়ে দেখুন, জেলা পরিষদ খুব বেশি হলে 10,000। 14 বছরের স্করপিওর মালিক কোথা থেকে হচ্ছে ভাই? 10 টাকা কোথা থেকে কিনছে, কোথা থেকে পাচ্ছে ভাই? আপনার ট্যাক্সের টাকা লুট হয়ে যাচ্ছে।
আপনার ট্যাক্সের টাকা লুট হয়ে যাচ্ছে, আপনাকেই আবার গরম দিচ্ছে। সে প্রসঙ্গে যাচ্ছি না, কে চোর ডাকাত আর নতুন করে বলতে লাগবে না, সবই আপনারা জেনে গিয়েছেন। রক্তদান করলে স্বাস্থ্য ভালো থাকবে। আপনাদের অনুরোধ করছি রাজনৈতিক প্রতিহিংসাকে বর্জন করুন। একটা উদাহরণ দেব আমি, বকটুইয়ের ঘটনা সবাই শুনেছি তো আমরা। বকটুই কি হয়েছিল, ভাদু শেখকে খুন করলো, তারপরে 11 জনকে কুপিয়ে, প্রথম কুপিয়েছে, আমি গিয়েছিলাম, গিয়ে কথা বলেছি তাদের সাথে, মানে কত ভয়ঙ্কর পরিবেশ তৈরি করছে নিজেদের, মানে পাড়ার মধ্যে বিষ ঢুকাচ্ছে কিভাবে। প্রথম কুপিয়েছে, এই তৃণমূলের দুষ্কৃতীরা করেছে কাজটা, তৃণমূলের দুষ্কৃতীরা করেছে। প্রথম কুপিয়েছে, কুপানোর পরে কোথায় নিয়ে গেছে, ঘরের মধ্যে ঢুকিয়ে সেখানে আগুন লাগিয়েছে। প্রথম তাহলে ক্ষতিগ্রস্ত কি হলো, ভাদু শেখ, সে কোথাকার লিডার, বুথের লিডার, এলাকার লিডার। 11 জনকে যে খুন করলো সেও বুথের লোক। পুলিশে অ্যারেস্ট করলো কাকে, বুথের নেতাকে। সিবিআই কাদের ধরলো, বুথের নেতাকে। সিবিআই হেফাজতে একজন মারা গেল, সেও কোথাকার, সেও বুথের নেতা। এবার আসা যাক ঠিক লাইনে আসি, মমতা ব্যানার্জি বকটুয়ে গিয়ে দোষটা ঝেড়ে ফেলে দেওয়ার জন্য, বড় নেতাগুলোকে বাঁচানোর জন্য কি কথা বললেন, যে আনারুল শেখ যদি পুলিশকে না আটকাতো, তাহলে পুলিশ যদি যথাসময়ে চলে আসতো এই ঘটনা ঘটতো না। তার মানে আনারুলের সব দোষ আনারুলের, আনারুল পুলিশকে আটকেছে বলে এই ঘটনা ঘটেছে, সব দোষ আনারুলের ঘাড়ে চাপিয়ে দিয়ে পিছনে যে অদৃশ্য দাদারা ছিল বা দিদিরা ছিল তাদের সব কানেকশন কেটে দিল। এবার বলেন, আপনাদের পাড়া তো এই ধরনের অনেক চারানার আনারুল আছে নাই ভাই? তাদের ক্ষমতা আছে পুলিশকে আটকাবার? পিছনে বড় দাদা দিদির না হাত থাকলে আটকাতে পারবে? যখন ফেসে গেল, অ্যারেস্ট কি হলো, আনারুল। কিন্তু আনারুল আমি ধরে নিলাম পুলিশকে আটকেছিল, কিন্তু আনারুলের হাতে যে পাওয়ারটা দিয়ে রেখেছিল পুলিশকে আটকাবার, সে কিন্তু আর ফাঁসলো? সে কি আর কি ফাঁসলো ভাই? ফাঁসলো না। কেউ হাসলো? আনারুল। তো পাড়ার যে সমস্ত চারানার আনারুল আছে শাসকের, তাদেরকে বলে যাচ্ছি নওশাদ সিদ্দিকী ছেড়ে দেওয়ার ছেলে না। 5 টাকার পেনের এমন খোঁচা দেব, 5 টাকার পেনের এমন খোঁচা দেব, সারা জীবন পর্যন্ত কিন্তু বুঝিয়ে দেব। আমি মারার বদলা মারাতে পছন্দ নয়, এই রাজনীতি আমি করি না আর করবো না। ও আমার ছেলেকে মেরেছে, আমি মারবোটা নয়। এখন আইএসএফ এর ছেলেদেরকে পুলিশকে সাথে নিয়ে মিথ্যা কেস দিচ্ছেন, কোনো ব্যাপার নয়, দিয়ে যান। জেল খাটিয়েছেন, কি বলে ছেলে ছিল না বাপকে তুলিয়ে দিয়েছেন, দেন, কোনো ব্যাপার না। মিথ্যা কেস দিয়েছে, দেন, কোনো ব্যাপার না। জামিন করাবো, বারাইপুর কোর্টে না হলে আলিপুর জজ কোর্টে যাব, আলিপুর জজ কোর্টে না হলে কলকাতা হাইকোর্টে যাব, কলকাতা হাইকোর্টে না হলে সুপ্রিম কোর্টে গিয়ে জামিন পড়িয়ে মালা পরিয়ে বাড়িতে পাঠাবো আমার ছেলেকে।